নমস্কার, গুড মর্নিং। আজকে আপনারা দেখছেন বক্সনগর মিনি স্টেডিয়াম যে রয়েছে বক্সনগর স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে বক্সনগর খেলার মাঠে বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন এবং বক্সনগর মন্ডলের নেতৃত্ব সহ অন্যান্য মাতৃশক্তিরা, মহিলারা এই স্বচ্ছ ভারতে অংশগ্রহণ করেন এবং আগামী 15 আগস্টের পরে বক্সনগর এই মিনি স্টেডিয়ামে বক্সনগরের যে ঐতিহ্যবাহী ফুটবল খেলা, এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট আশা করা যায় শুরু হবে। ওই পরিপ্রেক্ষিতে মাঠের যে পরিকাঠামো তৈরি করার জন্য মাঠের যে সৌন্দর্য কতটুকু বৃদ্ধি করা যায় এমএলএ নিজে পরিদর্শন করতে আসেন এবং এই মাঠের যে প্রচুর পরিমাণে, যেটা বাংলা ভাষায় ল্যাংড়া বলা হয়, এই ল্যাংড়া তোলা হচ্ছে। বিধায়ক নিজেই ল্যাংড়া তুলতে ব্যস্ত। আপনারা দেখছেন রাজধানী টিভির পর্দায় সরাসরি, এবং রয়েছেন জিমুল হক এবং মন্ডল সভাপতি, আমাদের বক্সনগর বিধানসভার যিনি মন্ডল সভাপতি রয়েছেন অনিল চন্দ্র দাস, উনিও আছেন, এবং দেখছেন মাতৃশক্তিরাও, তারা এই স্বচ্ছ ভারত তথা রেগার মাধ্যমে এই কাজ এখানে হচ্ছে। অনেকটাই কাজ সেরে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো মাঠ পরিষ্কার হয়ে যাবে আশা করা যাচ্ছে, আর না হলে বাকিটা পরে করা হবে। আমার একটা 70 বছরের মাসি আছে এখানে, আমি এখন 70 বছরের মাসির সাথে কথা বলবো, আপনারা জানবেন। উনিও আজকে এই স্বচ্ছ ভারত। মাসি ভালো আছেন? আপনার নাম কি? ল্যাংড়া তুলছেন? এটা কি বলে, ল্যাংড়ানি বলে? ল্যাংড়া। আচ্ছা, তুলেন তুলেন, আপনি ব্যথা পাইবেন চাই না, আসতে তুললেন। এই দেখছেন প্রচুর ল্যাংড়া মাঠে, এটা পরিষ্কার করা হবে এবং অনেকটাই পরিষ্কার করা হয়েছে। আমরা কথা বলবো এই বক্সনগর বিধানসভার জনপ্রিয় যিনি বিধায়ক, ওনার সাথে কথা বলবো। তারাও অনেকটি ইতিমধ্যে হাত লাগিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে আমরাও কাজ করতে পারি, আমরা কাজ করি, বিভিন্ন কাজে অংশগ্রহণ করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। আজকে আমরা কথা বলবো বক্সনগরের যিনি বিধায়ক রয়েছেন তোফাজ্জল হোসেন, ওনার ব্যস্ততম কাজে রেখে আজকে এই বক্সনগর খেলার মাঠে আসা। আপনার আজকে খেলার মাঠে হঠাৎ করে আপনি এসে কাজে অংশগ্রহণ করেন এবং স্বচ্ছ ভারত যেটা রয়েছে অঙ্গ হিসাবে আজকে কাজ করলেন, কি বলবেন এই সম্পর্কে? আমাদের বক্সনগর বিধানসভার মধ্যে এই যে খেলার মাঠটা, সেটা হলো আমাদের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠ। বিকালবেলা এখানে প্রচুর ছেলে মেয়ে খেলাধুলা করে, কিন্তু এই মাঠের মধ্যে দেখলাম এসে আমি যে এখানে যে ঘাস জাতীয় যে ল্যাংড়া প্রচণ্ডভাবে বাচ্চারা খেলতে অসুবিধা হয়। তারপর সবাইকে ডেকে এটা স্বচ্ছ ভারতের মাধ্যমে মাঠটাকে পরিষ্কার করার জন্য আজকে উদ্যোগ নিলাম। তার সাথে সাথে এখানে ক্রিকেট খেলাও হয়, আর প্রতি বছরে যে ঐতিহ্যবাহী ফুটবল খেলা বক্সনগরে এটার মধ্যে হয়। তো বাচ্চারাও খেলাধুলা করার সুযোগ করে দেওয়া। আর আগামী দিনে 15 আগস্ট আমরা এই মাঠে প্রতি বছর পালন করি। 15 আগস্টের জন্য একটা প্রস্তুতি, আর 15 আগস্টের পর যে বাৎসরিক যে আমাদের ঐতিহ্যবাহী ফুটবল খেলা, সেটা এটার মধ্যে অনুষ্ঠিত হবে। তো যার জন্য আমরা সবাই মিলে এখানে স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা এই মাঠটাকে পরিষ্কার করা। আমাদের আগামী 15 আগস্টের পরে যে এখানে ঐতিহ্যবাহী ফুটবল শুরু হবে, আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে আমাদের খেলা প্রতি বছর উদ্বোধন হয়, এবারও হবে। আমরা তার প্রস্তুতি হিসেবে আজকে মাঠে এসে মাঠের যে পরিস্থিতি সেটা দেখলাম। এখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের বক্সনগর মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি অনিল চন্দ্র দাস, তার সাথে আছে যুব মোর্চার সভাপতি জিমুল হক মহোদয়, আরও এখানে মায়ের আছে, মাতৃশক্তি, আমার আরও যারা খেলাপ্রেমী আছে বক্সনগরে আরও নেতৃত্বরা, সবাইকে নিয়ে মাঠ পরিদর্শনে আসলাম, তার সাথে একটু স্বচ্ছ ভারত করে নিলাম। ধন্যবাদ। আমরা কথা বলেছি বক্সনগর বিধানসভার যিনি জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন, উনি বলেছেন স্বচ্ছ ভারত অভিযান নরেন্দ্র মোদীর একটি অন্যতম অঙ্গ, সেই অঙ্গ হিসেবে এবং
মাঠকে আরো সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এবং ছেলেমেয়েরা যাতে খেলতে কোনো অসুবিধা না হয়, ওই কারণে আজকে এই মাঠ পরিদর্শন এবং মাঠের যে পরিকাঠামো এবং মাঠের মধ্যে যে ল্যাংড়া এবং কিছু ছিল তা পরিষ্কার করা হয়েছে। এবং এই পরিষ্কারের অঙ্গ হিসেবে এক ঝাঁক নেতৃত্ব মাঠে এসেছেন। আর কিছুদিনের মধ্যে 15 আগস্টের পরেই খেলার প্রস্তুতি সভা শুরু হবে এবং একটা ঐতিহ্যবাহী যে ফুটবল টুর্নামেন্ট চলে বক্সনগরে, সেই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট হবে। আপনারা অপেক্ষায় থাকবেন, কিছুদিনের মধ্যে এই খেলা শুরু হবে।